ওয়ান স্যাম্পল জেড টেস্টে যাই। এখন এসপিএসএসে আমি অনেক ট্রাই করেছি, এসপিএসএসে ওয়ান স্যাম্পল জেড টেস্টের কোনো অপশন নাই, ইনবিল্ট কোনো অপশন এসপিএসএসে নেই। সেক্ষেত্রে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে এসপিএসএসে যে আমরা অ্যানালাইসিসগুলো করছি, এই যে ডেসক্রিপটিভ, এই যে ওয়ান স্যাম্পল টেস্ট, এগুলোর প্রত্যেকটার পিছনে কিছু কোডিং আছে, কোডিং অথবা সিনট্যাক্স দেওয়া আছে। কোডিংটার মাধ্যমে কিন্তু ডেটাটা অ্যানালাইসিস হচ্ছে। তো আমাদেরকে যেটা করতে হবে, যেহেতু ওয়ান স্যাম্পল আমরা টি টেস্ট করলাম, এখন আমরা জেড টেস্টটাও করে দেখি। ধরে নিয়েছি যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা আছে, তো এটার জন্য আমাকে করতে হবে কি, ওপেনে গিয়ে এখানে একটা অপশান আছে সিনট্যাক্স, এটাতে ক্লিক করতে হবে। ওপেনে না, আমরা নিউতে গিয়ে সিনট্যাক্সে যাই, নিউ থেকে সিনট্যাক্স, এখানে একটা সিনট্যাক্স অপশন আসবে। এখানে আপনি একটা কোডিং করতে হবে ওয়ান স্যাম্পল জেড টেস্টের জন্য। এখন ওয়ান স্যাম্পল জেড টেস্টের কোডিংটা আপনাকে করা লাগবে না, আমি একটা ফাইল দিয়ে দিচ্ছি। এই ফাইলের কোডিংটা জাস্ট এখান থেকে কপি করবেন, Ctrl+C দিয়ে কপি, Ctrl+V দিয়ে পেস্ট করে আপনাকে শুধুমাত্র এখানে একটু এডিটিং করতে হবে। এখানে দেখেন প্রথমে আছে এন হচ্ছে 35, এন মানে হচ্ছে স্যাম্পল সাইজ, এরপর হচ্ছে স্যাম্পল মিন 105, এটা চেঞ্জ করতে হবে। এরপর দিতে হবে পপুলেশন মিন, এখানে পপুলেশন মিন দিতে হবে। এরপর দিতে হবে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পপুলেশন এসডি, এটা হচ্ছে পপুলেশন এসডি। মিনস এই চারটা যদি আপনি চেঞ্জ করেন, তাহলে আপনি আপনার ডেটার ইয়াটা পেয়ে যান। ঠিক আছে? আচ্ছা, আমরা ছিলাম সিনট্যাক্স। তো এখান থেকে আমরা জানি আমাদের এন স্যাম্পল সাইজ হচ্ছে কত, 60, আমি এখানে 60 লিখলাম। সরি, এটা একটু এখানে আমার স্যাম্পল সাইজ হচ্ছে 60। তারপর আমার স্যাম্পল মেন কত এসেছিল, সিজিপি, এটা স্যাম্পল থেকে সিজিপি আসছে 3.44, 3.44। এরপর আমাদের পপুলেশন মেন আমরা ধরে নিয়েছি কত, 3.5, এটা হচ্ছে আমাদের ধরে নেওয়াটা। আর পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমি যেহেতু বলেছি জেড টেস্ট করতে হলে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বসাতে হয়, তো ওইটা হচ্ছে আমার ধরে নিচ্ছি 0.1। এটা আমরা জাস্ট ধরে নিচ্ছি যে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়তো 0.1 আসবে। ঠিক আছে? এখন এই অংশটাকে সিলেক্ট করতে হবে, শুধুমাত্র এই অংশটাকে, এগুলো না। এই অংশটাকে সিলেক্ট করে এখানে একটা অপশন আছে যে রান দ্য সিলেকশন, এটা সিলেকশনটা রান করলে আপনি আপনার ডিজায়ার্ড ওয়ান স্যাম্পল জেড টেস্ট এসপিএসএস এর মাধ্যমে করে ফেলতে পারেন। এই যে রেজাল্টটা চলে আসছে, এটা এখান থেকে আমরা কপি করব। এখানে জেড এর মান আসছে কত, -4.647, পি ভ্যালু আসছে 0.00, আর কোহেন্স ডি এটা হচ্ছে আসছে -0.60। এটা আমাদের লাগবে না, আমরা জাস্ট জেড ভ্যালু আর পি ভ্যালুটা নেব। এটা নিয়ে আমরা কি করব, এখানে এই যে এটা আমরা সাজাবো। আমাদের ভেরিয়েবল মেইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো আলটিমেটলি এখান থেকে পেয়েছি। আমার জেড ভ্যালু পি ভ্যালু এখানে আছে, মেইন ডিফারেন্সও আছে, রেজাল্টটা সিগনিফিক্যান্ট, এটা আলটিমেটলি লাগবে না। এটা আমার এই দুইটা হচ্ছে আমার এখানে মেইন এক্সপ্লেন করার মতো। জেড ভ্যালু আসছে -4.65, এটাকে একটা ইয়াতে পেবেন। আচ্ছা, ওয়ান স্যাম্পল জেড টেস্ট ওয়াজ ইউজড টু কম্পেয়ার দ্য মিন অফ স্যাম্পল স্টুডেন্টস, অর্থাৎ 3.44টাকে কম্পেয়ার করার জন্য কার সাথে, পপুলেশন মিনের সাথে 3.5, যেটা আমরা অ্যাজিউম করে নিয়েছি 3.5। ও জেড টেস্টটা কী হয়েছে, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয়েছে কেন? এই যে পি ভ্যালুটা খেয়াল করেন, পি ভ্যালুটা কত আসছে, 0.000, এটা হচ্ছে 0.05-এর চেয়ে ছোটো। এই যে 0.05-এর চেয়ে আমার পি ভ্যালুটা ছোটো আসছে। তো যখনই দেখবেন পি ভ্যালু 0.00 আসতেছে, 0.5-এর চেয়ে ছোটো আসতেছে, এটার মানে হচ্ছে নাল হাইপোথিসিসটা রিজেক্ট করা হয়েছে। এই তো এখানে বলা হয়েছে যে নাল হাইপোথিসিসটা রিজেক্ট করা হয়েছে। Therefore, the null hypothesis that mean CGPA of a student is 3.5, এটা রিজেক্টেড। এর আগেরটাতে দেখেন পি ভ্যালুটা বড় আসছে 0.55, এই কারণে নাল হাইপোথিসিস আমরা রিজেক্ট করতে পারিনি। দেয়ার বাই আমরা নাল হাইপোথিসিসটা কী করেছি, অ্যাকসেপ্ট করে ফেলেছি। এটাতে আমাদের যেহেতু পি ভ্যালুটা
0.05 চেয়ে ছোটো আসছে, নাল হাইপোথিসিসে কী হয়েছে, রিজেক্ট হয়েছে। আর নাল হাইপোথিসিসটা কি এটা সবাই জানেন, যে নাল হাইপোথিসিস আমরা বলেছিলাম সিজিপিএটা হচ্ছে 3.5 সমান। এখানে সেম সিজিপিএটা 3.5 সমান। এখানে যে 3.5 সমান কথাটা রিজেক্ট হয় নাই, তার মানে এটা বোঝাচ্ছে যে পপুলেশনের সিজিপি 3.5, এটা হচ্ছে এটার কনক্লুশন ছিল ওয়ান স্যাম্পল টি টেস্ট। কিন্তু ওয়ান স্যাম্পল জি টেস্টটা একটু ডিফারেন্ট রেজাল্ট নিয়ে আসছেন, যে পি ভ্যালুটা 0.05 চেয়ে ছোটো, দেয়ার বাই নাল হাইপোথিসিস রিজেক্টেড। আর নাল হাইপোথিসিস রিজেক্টেড মানে হচ্ছে অল্টারনেট হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড। অল্টারনেট হাইপোথিসিস কী ছিল, যে সিজিপিএটা পপুলেশনের সিজিপিএ 3.5 সমান না, ইজ নট 3.5। ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট mean CGPA of the student is not 3.5 in the population। তাহলে পপুলেশনের আমরা টি টেস্টের মাধ্যমে বুঝতে পারলাম যে 5,000 স্টুডেন্টের সিজিপিএ হবে 3.5, কিন্তু আবার জ্যাড টেস্ট আমাদেরকে বলছে যে 5,000 স্টুডেন্টের সিজিপিএ 3.5-এর সমান হচ্ছে না, হয় কম হচ্ছে অথবা বেশি হচ্ছে। এটা হচ্ছে ওয়ান স্যাম্পল জ্যাড টেস্ট, আর এটা ছিল ওয়ান স্যাম্পল টি টেস্ট। এটার মাধ্যমে আমরা শেষ করলাম আমাদের ওয়ান স্যাম্পল টেস্ট।